তালবেশ। তালবেশ লয় লয় একার মনীষা না আল্লাহ আল্লাহ আ ভয় লয় আকার দ আল্লাহ আল্লাদিত। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:30টার কাছাকাছি। কাজকর্ম হয়ে গেছে, মঞ্চ ধোয়া হয়ে গেছে, একটু বাজারে যাব বলে। ওই যে কয়েকদিন আগে ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম পিএলএসে। তো ডাক্তারবাবু কয়েকটা না ম্যাডাম কয়েকটা টেস্ট দিয়েছিলেন, তো ওটা আজকে করাতে যাব। ওকে সবসময় যেখানে করানো হয়, যে ডাক্তার এখানেই যে ডাক্তারকে দেখাই আমরা, ওই দাদাই ঠিক করে দিয়েছে। তো যাব, বেরিয়েছি। টেস্টগুলো করানোর পরে আবার ডাক্তার কাছে যেতে হবে একদিন। চলো, চলে এলাম বাড়ি। ব্যাগে মাছ আছে। আচ্ছা, একটু জল মুড়ি খাইয়ে দিচ্ছি। এই বাড়িতে ফিরলাম, ওর খিদে পেয়ে গেছে। খালি পেটে ব্লাডটা দিয়েছিল, খালি পেটে দেয় সব সময়। আর হাতে একটু ব্যথা, ডান হাতে নিল প্রথমে ঠিকঠাক যেন হলো না। যতগুলো টেস্ট হবে, একটা তো মানে ব্লাড লাগবে টেস্ট করার জন্য, সেটা হলো না বলে আবার অন্য হাতে একটু নিয়েছে। এই জন্য বলছে আমি একটু খাইয়ে দাও। বাচ্চা মানুষ ভয় পায়, আমরা কত ভয় পেয়ে যাই। ও তাও প্রথম হাতে মানে প্রথমবারে অত ভয় পায়নি, পরেরটা আবার নেবে বলতে কেঁদে ফেলেছে। বাজারে গিয়েছিলাম, ম্যাগি আনা হয়েছে। ম্যাগি তেমন খাওয়াই হয় না। ও মাঝে যখন বলে এরকম বায়না করে যে খাবো, ও নিজের থেকে আবার খায় না। আবার কোনো সময় বলে যে আমি খাবো, নিয়ে আসো। ওই জন্য একটু একটু খাওয়া হয়, সবাই মিলে খাওয়া হবে। খাবো না, ধরো পড়ো, ওখানে পড়ো আর খাও। 2 হাতে ধরো, কিছু হবে না। ম্যাগি হলে একটু ডিমের পোচের কথা সবার মনে হয়। তো কলকাতায় যখন থাকতো ম্যাগির সঙ্গে ডিমের পোচ খেত, এই জন্য করতে বলছিল। মুরগি খাবে নাকি? ডিমের পোচ রেডি। ভাতও বসিয়ে দিলাম, আর এদিকে মুনের পড়াশোনা চলছে। আর একটু পড়িয়ে নিই, এখন বেশি পড়া, পরীক্ষাও চলে আসছে। আর ধীরে ধীরে পড়াগুলো পড়াতে হবে, যেহেতু নতুন একদম, আবার নতুনভাবে পরীক্ষা দেবে। এখন প্রশ্ন পড়ে যে উত্তরপত্রে লেখা, সেইভাবে করতে হবে। এই জন্য রেডি করতে একটু টাইম যাবে, বোঝাতেও টাইম যাচ্ছে। যেহেতু আমি বাজারে গিয়েছিলাম, ওখানে তো টাইমটা গেছে। এই জন্য এখন পড়াই, তখন ভাতটাও হয়ে যাবে। উচ্ছিত বানান কি হয়? তুমি অনুসারের মতো কি উচ্চারণ করছো? তাহলে সুন্দর, কুৎসিত, খুঁত, নিখুঁত, নিন্দা, প্রশংসা, আনন্দ, নিরানন্দ, মন্দ, ভালো, বন্ধ, খোলা। ঠিক আছে, এরপরে কি বলেছে 4-এর দাগে? টমেটো তুলছি এখন। সব পাখি তো খেয়ে নিয়েছে, লাল লাল যেগুলো হয়ে গেছে, পেকে গেছে যেগুলো। কি সুন্দর, এবছর ভালোই টমেটো হলো। আর পাখি টাখি সবাইও ভালো খেলো, আমরাও খেলাম। টমেটো দেখলেই আপনারা বলেন বৌদি এটা করুন ওটা করুন, সে আর করবো কি করে, গাছেই পাচ্ছে না সুন্দর করে। রেখে দিতে হবে, পেকে যাবে, তারপরে কিছু করলে হবে। এদিকে আসো, দেখবে আসো, পুরো লাল হয়ে আছে, লালে লাল।
টমেটো আরও তো পাখি খেয়েছে একদমই, গাছের গোড়ায় বিছিয়ে আছে, পোকাও লেগেছে কিছু। শীতের সবজি গরম করলেই এরকম হয়ে যায়। ডাঁটা এই ডগা দিয়ে গেলে পড়তে হবে, পারবে কি গো তাহলে? দেখছি। পোকা, জল দেওয়া হয়নি তবুও কতগুলো। গাজর আমাদের যেরকম হয়েছে তুলে নিচ্ছি, এরপরে আর হবে না। এই যে এরকম হয়েছে, বিটও হয়েছে, বিটও তুলবো। বিট বড় আছে, ছোটও আছে। এই ভেঙে গেল গো। কোদাল দিয়ে খুঁড়ে দিতেই সহজে কিন্তু গাজরগুলো বেরিয়ে গেল। এই গাজর হয়েছে আমাদের। বিট গাজর ভাজা খেতে ভালোই লাগে, দেখি আজকে করবো। এই ধারটা একটু করে দেয়, এই ধারটা থেকে গেছে, পরে আবার করে দিচ্ছি। এবারে বিট তুলবো। বিট প্রচুর আছে, শুকনো হয়ে গেছে বিট একদম। শুকনো হয়নি, বিট এরকম বসেই থাকে। যে উপরে বিট, হ্যাঁ মাটির উপরে হয়। বিট উপরে থাকে। বাবা, তো তাও কত বড় বড়। হ্যাঁ না বড় বড় তো, আরো বড় বড় আছে ওদিকে। ঘরের কাছে আরো বড় আছে ওই যে এগুলোর থেকে। কয়েকটা সজনে ডাঁটা পারবো। আমাদের গাছ বলতে দুটোতে হয়েছে, বা মোটামুটি হয়েছে। না ওটা এটা দক্ষিণ দিকে, এটা 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 হ্যাঁ ওটা ওটা ওতে নেই, ওর উপরে এটা। হ্যাঁ একটু উপর দিকে বেঁধে, হ্যাঁ হ্যাঁ ওই যে খাঁজটা আর উপর দিকে একটু ভাঙতে হবে। এই যে কয়েকটা সজনে ডাঁটা পেড়ে নিয়েছি, সঙ্গে অনেক রকমের সবজি আছে। ট্যাংরা মাছ, আমরা বাড়িতে ছিলাম, যেখান থেকে যে দাদার কাছ থেকে মাছ আনা হয়, সেই দাদা ফোন করে বললো এরকম ভালো ভালো মাছ এলে বলে। ভেরির ট্যাংরা না কি বলে, হ্যাঁ সেইটা নোনা টাইপের, নোনা জল টল মিশিয়ে যেগুলো, ওর মধ্যে মিক্স জলে হয়, ওগুলো মিক্স জল। নোনা মিষ্টি। হ্যাঁ
সবজি কাটলাম, আলু আর এই যে সজনে ডাঁটা, এই সিজনে প্রথম সজনে ডাঁটা খাওয়া হবে। আর মাছ ধুয়ে এনে নুন মাখিয়ে রেখেছিলাম, এখন হলুদ আর লঙ্কা দিলাম, মাছ ভাজবো এবারে। মশলাগুলো হালকা গরম করে নিচ্ছি, বাটতে সুবিধা হবে। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বড়িগুলো ভাজছি। বড়িগুলো ভাজা হয়ে এসছে, ঝোলে দেবো যেহেতু, এরকম ভাজা হলেই ভালো। বড়িগুলো তুলে নিলাম। কালো জিরে, প্রথমে দিচ্ছি আলু, লবণ, সামান্য হলুদ দিলাম, পরে আরেকটু সিদ্ধ দেবো। আদা, জিরে, ধনে একসঙ্গে বাটা, লঙ্কা, সজনে ডাঁটা। সজনে ডাঁটার এখন দাম কেমন বাজারে আমি কেনা তো হয়নি। কেনা মানে বাজারের দাম কোনো জিজ্ঞেস করিনি। এই সবার বাড়িতে বাড়িতে হয়েছে, যাদের ওইটা গাছ আছে। এখানে মশলা জলটা দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, মাছ বড়ি একসঙ্গে দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে স্নান করাবো, কত সময় ঝোলটা হোক। ট্যাংরা মাছের রান্নাটা হয়ে গেছে, আলু, বড়ি, সজনে ডাঁটা দিয়ে।
খেয়েও না, বিট গাজর ভাজা গরম আছে, একটু পরে খাবে। হেব্বি আছে। বোন বসে পড়েছে খেতে। আজকের একদম নতুন রান্না হয়েছে, বলো ডাঁটা। মনে হলে আমাকে বেশি করে ডাঁটা দাও, ডাঁটা খেতে ভালোবাসে। বীজও হয়েছে ভেতরে দেখো। আমরা একটু পরে বসবো, ওই মনে বাবা স্নান হয়নি। কেন মাছ ছাড়িয়ে দেবো? ছাড়াতে পারবে? ঠিক আছে, চিবিয়ে খাবে? তুমি একটু এই দিকটা ছাড়িয়ে দাও। আচ্ছা, চিবিয়ে খেলেই হবে। দিয়ে একটু ঘোরাও, তাহলে আমাকে এদিকে মাছটা দাও। মুনের খাওয়া হয়ে গেছে, ও হাত ধুয়ে নিয়েছে। এবার আমরা বসেছি, ওই বিট গাজর ভাজা আর সজনে ডাঁটা, আলু, বড়ি, ট্যাংরা মাছের রান্নাটা করেছি। বিট তো মিষ্টি, গাজরও থেকে থেকে মিষ্টি হয়ে গেছে হয়তো। প্রচুর মিষ্টি লাগছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। একটু ঝাল দিয়েছি, ঝাল ঝালও লাগছে। সজনে ডাঁটাগুলো এখন নরমই আছে। সজনে ডাঁটা সবথেকে ভালো লাগে মানে ডাঁটার মধ্যে। আর একটু নরম নরম বীজ হলে আরো ভালো লাগে। আসলে যখন যে ডাঁটা পাওয়া যায় নতুন, সেটা যেন ভালো লাগে তখন। সজনে ডাঁটা দারুণ লাগে। অন্যান্য ডাঁটাগুলো ভালো, খুবই ভালো। বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা একদম জ্যান্ত ছিল, ভালোই লাগছে খেতে। প্রতিদিনের রান্না বান্না নিয়ে যেমন হাজির হই, আজকেও সেরকম চলে এসেছিলাম। তো এই দুটো রান্না হলো, সবজি টবজি তুলে খাওয়া দাওয়া শেষের পথে। সবাই দুপুরে খাবার খান, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর শেয়ার করুন। আজকের আসছি, সবাইকে টাটা।